হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটগেট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করবেন, কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কিভাবে এই এক্সচেঞ্জারে ট্রেড করবেন। এ টু জেড আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু লং হতে পারে, তবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে অফিসিয়ালি ওয়েব3 জব করতে চান, ক্রিপ্টো মার্কেট রিলেটেড জব করতে চান, লাইক ডেভেলপমেন্ট ম্যানেজার থেকে শুরু করে কমিউনিটি ম্যানেজার, সব বিভিন্ন ধরনের জব সার্কুলার রয়েছে। তো এই সকল জব যদি আপনি করতে চান, পাশাপাশি আপনি যদি একজন প্রফেশনাল ক্রিপ্টোকারেন্সি ট্রেডার হতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই কোর্সটি বাই করতে পারেন। তো আমাদের এই কোর্সের ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং আমরা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আমাদের এই কোর্সটি করেন, তাহলে অ্যাটলিস্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে একজন ট্রেডারের যে বিষয়গুলো জানা দরকার আপনি সব কিছু জানতে পারবেন। পাশাপাশি ক্রিপ্টো মার্কেটে আপনি কিভাবে জব করবেন একদম এক্সাম্পল সহকারে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি জব করে কী পরিমাণ ইনকাম করেছি এই জিনিসটাও কিন্তু অলরেডি আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রথমেই আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কিন্তু বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক পাবেন। সেই বিটগেট অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে ক্রোমে দিয়ে দিবেন। দেন ক্রোমে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার ইমেল দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে রেফারেল কোড অটোমেটিক্যালি চলে আসবে। যদি অটোমেটিক্যালি না আসে তো সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন থেকেই এই কোডটি কপি করে নিয়ে আপনি এখানে বসায় দিবেন। তো এখন আপনি এখানে জাস্ট ইমেইলটা দিয়ে নেন। তো জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নিচের ইউজার এগ্রিমেন্টে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা সার্ভে দেখতে পারবেন। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়াল অনুযায়ী জাস্ট আপনারা এটা সিরিয়াল অনুযায়ী বসাবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আপনি জাস্ট এটা কমপ্লিট করে দিলেন। কমপ্লিট করে দেওয়ার পরে আপনার জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে আপনাকে এখানে পেস্ট করে দিয়ে সাইন আপে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেইল অলরেডি কোডটা চলে আসছে। তো আমি এই কোডটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে ভেরিফাই নাও ক্লিক করে দিবেন। ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পরে আপনার কেওয়াইসি যেটা আছে এটা আপনাকে আপগ্রেড করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে উইথড্র, ডিপোজিট বা ট্রেডিং করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ইন্ডিভিজুয়াল যে ভেরিফিকেশনটা, যেটাকে আমরা কেওয়াইসি বলি, এটা আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো আপনি জাস্ট এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, অথবা পাসপোর্ট দিয়েও এখানে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। তো ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আপনার বাংলাদেশ, তারপরে আপনার কান্ট্রির যে রিজিয়নটা এগুলো দেন, অথবা আপনি চাইলে এখানে আইডি টাইপটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি এখানে তিনটা অপশন পাবেন, আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। তো আপনি যদি আইডি কার্ড দিয়ে করতে চান তো সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে। আইডি কার্ডে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার কি সিস্টেমে আপনি আপনার কান্ট্রির যে রেসিডেন্সি যে প্রসেসটা কমপ্লিট করতে চাচ্ছেন ভেরিফাইয়ের জন্য, এটা আপনার চাচ্ছে। তো আপনি প্রথম কার্ডটাই ক্লিক করে দেবেন, অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ। এটা দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডি কার্ডের প্রথমে ফ্রন্ট পেজের অর্থাৎ ওপরের দিকের একটা পিক তুলতে বলবে। তো আপনি আপনার ক্যামেরা নোটিফিকেশনটা অন করে দিবেন। অটোমেটিক্যালি আপনার ক্যামেরা অন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার জাস্ট এনআইডি কার্ডের ওপরের যে পিকটা আছে এটা ক্লিক করে তুলে নেবেন। দেন পরবর্তীতে আপনার ব্যাক ফ্রন্টের পিক তুলতে হবে। তো যখন ব্যাকের পিক তুলবেন তখন আপনার এনআইডি কার্ডের পিছনের পিকটা তুলে দিবেন। তারপরে আপনার সামনের ক্যামেরাটা অন হবে এবং তখন আপনার একটা সেলফি লাগবে। অর্থাৎ আপনি যেই এনআইডি কার্ড দিয়ে করতেছেন সেই ব্যক্তিরই একটা সেলফি ছবি লাগবে। এটা কমপ্লিট করে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। অর্থাৎ আপনার কেওয়াইসি সাবমিটিং অবস্থায় থাকবে এবং তারা 1 থেকে 2 মিনিটের মধ্যে, অনেক সময় 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে, আপনার অ্যাকাউন্টটা রেডি করে দিবে। এবং আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনি ট্রেডিং, ডিপোজিট সব কিছু করতে পারবেন। কেওয়াইসি সাবমিটিংয়ের পর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তো সেক্ষেত্রে আপনি প্লে স্টোর, অথবা আপনি যদি অ্যাপল ইউজার হন তো সেক্ষেত্রে অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট বিটগেট লিখে সার্চ দিবেন।
তো বিটগেট লিখে সার্চ দেওয়ার পরে আপনি এই এক্সচেঞ্জারটা পেয়ে যাবেন, এটা আপনি ইনস্টল দিয়ে নেবেন। তো এক্সচেঞ্জারটা যখন ইনস্টল দেওয়া হবে তখন ওপেন করার পরে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, যে পাসওয়ার্ডটা দিলেন, এটা দিয়ে অটোমেটিক্যালি আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন অ্যাসেটে যাওয়ার পরে আপনি এখানে অ্যাড ফান্ডে গিয়ে আপনি আপনার ডলারটা এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে আপনি যে ডলারটা ডিপোজিট করতে চান এখানে সিলেক্ট করে ডিপোজিট করতে পারেন। অথবা আপনি যদি উইথড্র করতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। দেন আপনি ডলারটা সিলেক্ট করে এখান থেকে আপনার যে চেইনে করবেন, হোক সেটা BIP20, TRC20, ERC20, এগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এখন আসি ট্রেড কিভাবে করবেন। তো ট্রেড করার জন্য আপনাকে প্রথমে ট্রেড অপশনে আসতে হবে। তো ট্রেড অপশনে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট একটা ইন্টারফেস চলে আসছে। তো সাপোজ আমি হচ্ছে বিটকয়েনের সাথে ট্রেড করব, আমার কাছে $20 আছে সাপোজ আপনি ধরেন। তো সেক্ষেত্রে আপনি মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দেবেন বিটকয়েন বা বিটিসি। তো বিটিসি লিখে সার্চ দেওয়ার পরে এখানে বিটিসি ইউএসডিটি দেখতে পাচ্ছেন, যেহেতু আপনার কাছে ইউএসডিটি আছে সো আপনি ইউএসডিটিতে ট্রেডটা করবেন। তো এখানে আসার পরে আপনি ট্রেডে ক্লিক করে দিবেন। ট্রেডে ক্লিক করার পর আপনি এখানে বাই অপশন দেখতে পাচ্ছেন, মার্কেট অপশন দেখতে পাচ্ছেন। মার্কেটে ক্লিক করলে আরও অনেক অপশন আছে, লিমিট অর্ডার, অ্যাডভান্স লিমিট। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কারণ ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনি যদি লিমিট অর্ডারে কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে মার্কেটে ক্লিক করে লিমিট অর্ডার করতে হবে, এবং এখানে আপনি কি পরিমাণ ডলার দিয়ে কিনবেন এখানে আপনি সেই ডলারটা বসাতে হবে। এখানে সেই ডলারটা দিয়ে আপনি এখানে বাই বিটিসিতে ক্লিক করলেই হয়ে যাবে। সেম প্রসেস অন্যান্য এক্সচেঞ্জারেও। আপনি যদি একটা এক্সচেঞ্জারে ট্রেডিং কীভাবে করতে হয় বা বাই সেল কীভাবে করতে হয় এটা যদি শিখতে পারেন তাহলে সব কয়টা এক্সচেঞ্জারে আপনি বাই সেল করতে পারবেন। তো এভাবে জাস্ট আপনি এখানে আপনার ডলারটা আপনি কত ডলার দিয়ে কিনতে চাচ্ছেন সেই ডলারটা এখানে দিবেন, এবং কত প্রাইজে, অর্থাৎ আপনি যে বিটকয়েনটা কিনবেন কত প্রাইজে কিনতে চাচ্ছেন সেখানে আপনি এখানে প্রাইসটা বসাবেন, এবং কত ডলার দিয়ে কিনবেন সেই ডলারটা আপনি এখানে বসালে অটোমেটিক্যালি আপনার কোয়ান্টিটিতে সেই অ্যামাউন্টটা চলে আসবে। এটা হচ্ছে লিমিট অর্ডার করে, অর্থাৎ আপনি যে প্রাইস দেবেন সেটা হচ্ছে লিমিট প্রাইস। ওই প্রাইসে যখন মার্কেট চলে আসবে অটোমেটিক্যালি আপনার এটা বাই হয়ে যাবে। বাট আপনি যদি মার্কেট করে কিনেন তো সেক্ষেত্রে বর্তমানে মার্কেটে যে প্রাইসটা চলতেছে অর্থাৎ $৬২,৬৮৩ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রাইসে কিন্তু সেক্ষেত্রে আপনার বাই হয়ে যাবে। আপনি জাস্ট এখানে বসাবেন আপনার কত ডলারের কেনার দরকার, অর্থাৎ আপনি যদি $20 কিনেন তো সেক্ষেত্রে আপনার $20 বিটকয়েন কেনা হয়ে যাবে। এখানে যে প্রাইস দেখতে পাচ্ছেন বর্তমানে এই প্রাইসের রেট অনুযায়ী। ঠিক সেমভাবে আপনি সেল দিতে গেলে সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করে দিয়ে আপনি চাইলে যদি আপনি একটা নির্দিষ্ট লিমিট দিয়ে রাখেন তো সেক্ষেত্রে লিমিট অর্ডার দিবেন। লিমিট অর্ডার দেওয়ার পর আপনি কত প্রাইসে সেল দেবেন সেই প্রাইসটা এখানে বসাই দিবেন, এবং এখানে আপনার কোয়ান্টিটিটা কী পরিমাণ সেল দেবেন বা কত ডলারের সেল দেবেন এখানে ডলারও বসাইতে পারেন। অথবা আপনি যদি সম্পূর্ণ সেল দেন তো সেক্ষেত্রে এই যে আমি এটা টানতেছি এটা আপনি 100% করে সেলে ক্লিক করে দিলেই আপনার সেল হয়ে যাবে। বাট আপনি যদি মার্কেট করেন তো মার্কেট করলে আপনার যে পরিমাণ ডলারের বিটকয়েন কিনা আছে আপনি চাইলে মার্কেট করে দিলে আপনি এখানে জাস্ট 100% যদি টেনে দেন তো সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ কিনা আছে সম্পূর্ণটা সেল হয়ে যাবে, এবং যে প্রাইসে সেল হবে সেটা হচ্ছে বর্তমান যে মার্কেটের প্রাইসটা দেখতে পাচ্ছেন এই প্রাইসেই সেল হয়ে যাবে। তো এভাবে বেসিক্যালি আপনার স্পট ট্রেড করতে হয়। ফিউচার ট্রেডিংয়ের যে প্রসেসটা এটা নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দেবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের ফিউচার ট্রেডিং নিয়ে ভিডিও দরকার কি না। তো এটাই ছিল বেসিক্যালি প্রসেস, কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখানে KYC করবেন, দেন আপনি এখানে লগ ইন করার পর কীভাবে ট্রেডিং করবেন স্পট ট্রেডটা জাস্ট দেখাই দিলাম। তো ফিউচার ট্রেডিং নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করা হবে। আপনার সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।